আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটা কথা কালবেলা নিউজ করেছে, সেটা হচ্ছে হাসিনারে উৎখাত করেছি, আপনারা কোন হনু হইছে। এখানে আসলে এই গত দিন যে উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছে এবং বর্তমান উপদেষ্টা পরিষদে যে বৈষম্য দেখা দিয়েছে এবং সরকার যে আমাদের জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করতে পারছে না, সমন্বয়কদের পক্ষ থেকে সে ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা বলেছে যে তারা ইউনূসের সরকারের বিরুদ্ধেও তারা আন্দোলন করতে তারা পিছপা হবে না এবং তারা তাদের অনেকেই যেটা দেখা গেছে যে তারা তাদের প্রোফাইলকে কী করেছে, আবার সেই জুলাই বিপ্লবের মতো করে লাল করে দিয়েছে। লাল হচ্ছে বিপ্লবের রং। তাহলে হাসনাত আবদুল্লাহর এই কথা এবং জনমনে যে অসন্তোষ, জুলাই বিপ্লব নিয়ে যে চাওয়া এবং যে পাওয়া, এই যে মিল হচ্ছে না, এটার ফলে যে জিনিসটা আসছে, তার ফলে আমরা হয়তো একটা আন্দোলনের মধ্যে কিছু একটা হয়তো বা সমন্বয়করা করতে চাইবে, কিন্তু এখন জনগণের সম্পৃক্ততা সেখানে কেমন থাকবে সেটা হচ্ছে বড় কথা। যেমন 10ই নভেম্বরে আওয়ামী লীগ গণতন্ত্র দিবস উপলক্ষে যে কর্মসূচি ঘোষণা করেছিল, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা সমন্বয়কদের কিন্তু খুব বেশি ভূমিকা ছিল না, সমগ্রটা খুব বেশি কিছু করতে পারেনি। সেখানে আসলে মুখ্য ভূমিকা রেখেছে হচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সুতরাং হাসনাত আবদুল্লাহর এই কথাটা এবং জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে চাওয়া পাওয়ার যে হিসাব, সেই হিসাবের সাথে আমাদের মিল আসলে আমাকে দেখায় না। যেটা আমাদেরকে বলে আমরা আসলে মোটামুটি বিপ্লবের যে সুফলটা, বিপ্লব থেকে যে অর্জনটা, সেই অর্জনটা আমরা পাচ্ছি না। সো এখানে যেটা বলেছিলাম যে সিলেকশন এবং ইলেকশন, এই দুটো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সিলেকশন হচ্ছে যে সিলেক্ট করবে তার যদি ইচ্ছা যদি খুব ভালো না হয়, সৎ যদি না হয়, তাহলে দেশ প্রচুর সাফার করবে। আমাদের 5ই আগস্ট বিপ্লব পরবর্তী যে সিলেক্টেড সরকার, অন্তর্বর্তী সরকার, তারা আসলে তেমন করে ভালো সিলেকশন করেনি, তারা তেমন করে যোগ্যতাকে প্রাধান্য দেয়নি, মেধাকে প্রাধান্য দেয়নি। ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বা যে হোলিস্টিক যে চিন্তাভাবনা, সেটা তার মধ্যে নেই। সেজন্যই তিনি মোস্তফা সরোয়ার ফারুকের মতো লোককে তার উপদেষ্টা পরিষদে নেন। সেজন্যই তিনি উপদেষ্টা পরিষদে তার গ্রামীণ ব্যাংক, এনজিও যারা আছে তাদেরকে নিয়ে আসেন। সেজন্যই তিনি জগ এবং গ্লাস, জগে পানি খাবেন নাকি প্লাস্টিকের বোতলে পানি খাবেন, সেটা নিয়ে তার সংস্কার কার্যক্রম চালান এবং তার ফল বাংলাদেশ ভোগ করছে কীভাবে। তার জিডিপির প্রজেকশন কমে গেছে, তার উৎপাদন নাই, ব্যাংক বিমাতে ভালো কিছু নাই, পুঁজিবাজারের অবস্থা খুব খারাপ, দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে, নতুন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার দিকে আমরা দেখি না, নতুন নতুন অনেক সিনিয়র সচিব হয়ে গেছে, অনেক লোক হয়তো কোনো একটা ধোঁয়াবদ্ধ রুমে কয়েকজনের সাথে ম্যানেজ করে মন্ত্রী পরিষদে ঢুকে গেছে, এই অবস্থা। তাহলে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা আসে, তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা জনগণের ভিতর থেকে উঠে আসতে হয়, জনগণ তাদেরকে বিচার করে এবং আলটিমেটলি তারা জনগণের বিচারটা পেয়ে, একজন দুজন মানুষ ভুল করতে পারে কিন্তু 100 মানুষ কখনো ভুল করে না। সো যখন জনগণের মধ্য থেকে কোনো নেতা উঠে আসে, তখন দেখা যায় সে জনগণের জন্য কাজ করে, জনগণ তাকে চেনে। আমাদের গত 17 বছরে হয়তো নির্বাচন হয়নি, সেজন্য জনগণের চাহিদাটা তেমন করে আমরা পলিসি মেকিং আমরা দেখতে পাইনি। কিন্তু যদি নির্বাচন হতো, আমরা যেটা দেখেছি 90 পরবর্তী এবং 2008-9 অবধি, যে 2014 পর্যন্ত আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে সরকার জনগণের জন্য কাজ করেছে, জনগণের কাছে গিয়েছে। 2014 থেকে যখন থেকে নির্বাচনের প্রয়োজনটা বাতিল হয়ে গেছে, তখন থেকে দেখেছি যে সরকার পুরোপুরি জনবিমুখ। এখনকার সরকারটা যেহেতু জনগণের কাছে যেতে হবে না, জনগণের কাছে তার যেহেতু দায়বদ্ধতা নেই, সুতরাং এরা যা ইচ্ছা তাই করবে। এরা যেখান থেকে তার মন খুশি তার যেই খেয়াল খুশি মতো সরকার চালাবে, সত্যিকারভাবে দেশের জন্য তারা কিছু করবে না, জনগণের জন্য কিছু করবে না, মেধাকে তারা প্রাধান্য দেবে না, কোটাকে তারা প্রাধান্য দেবে। যেটা কোটা বিলুপ্ত, যেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে মেধাকে প্রাধান্য দেওয়ার কথা ছিল। তারা আমাদের মতো যোগ্য, আমাদের মতো মেধাবীদেরকে তারা তাদের আমাদের বেকার থাকতে হয়। আমরা যারা মানে অনলাইন অফলাইন মাঠে ছিলাম, শাহবাগে ছিলাম, শহীদ মিনারে ছিলাম,
তাদেরকে এরা মূল্যায়ন করে না। এরা মূল্যায়ন করে আমার জামাইকে মূল্যায়ন করে, এরা মূল্যায়ন করে আমি এনজিও, আমি চিনি তাকে, এরা আমি এর সাথে কাজ করেছি, এ আমাকে চাকরি দিয়েছিল। এরা এদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করছে এবং দেশটাকে লুটে পুটে খেয়ে দিচ্ছে। দেশটা হচ্ছে আমাদের টাকা এরা চলে, এবং এদেরকে আমরা ক্ষমতায়িত করেছি, এরা এখন আমাদেরকে আবার লুটে পুটে খেয়ে দিচ্ছে। এদেরকে আমাদেরকে লুটে পুটে খেয়ে দিচ্ছে না? মন্ত্রী পরিষদে গত 3 মাস ধরে যারা আছে তারা কি কাজ করেছে? তাদের কোন কাজটা গঠনমূলক, যে কাজের জন্য আমরা বলতে পারি যে না, তারা আমাদের জন্য ভালো কিছু করছে? তারা মেধাকে প্রাধান্য দিচ্ছে না, তারা যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে না, তারা কাদেরকে নিয়ে আসতেছে? পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে তাদেরকে সিনিয়র সচিব বানিয়ে দিচ্ছে, নিয়োগ ভিত্তিক নানা রকম নিয়োগ দিচ্ছে, তারা তেলবাজ লোকদেরকে প্রমোট করছে। যারা বাংলাদেশ দেশটা ছোট ঠিক আছে, কিন্তু আমাদের মতো ক্লিন ইমেজের লোকজনদেরকে তারা দেখতে পায় না, আমাদের মতো যোগ্য লোকদেরকে তারা দেখতে পায় না। আমি মন্ত্রী হতে চাই, আমি এমপি হতে চাই, ঠিক আছে, আমি উপদেষ্টা হতে চাই, আমি দেশকে সার্ভ করতে চাই। যোগ্যতা বিচার যদি হয়, যোগ্যতা কোনো অংশে তো আমাদেরকে ফেলানো যাবে না। তাহলে এই উপদেষ্টা পরিষদে যারা আছে, এই মন্ত্রী পরিষদে যারা আছে, তারা কাকে সার্ভ করছে? তারা সেই ফ্যাসিস্টকে সার্ভ করছে, তারা সেই স্বৈরাচারকে সার্ভ করছে, তারা নিজেদেরকে সার্ভ করছে। দে আর দেয়ার ওন গড। তারা কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে ওখানে আসে না, তারা চুরিদারি করতে এসেছে, লুটপাট করতে এসেছে, তারা আবার সেই ফ্যাসিজম কায়েম করছে। চিটাং থেকে 13 জন উপদেষ্টা আসে, এনজিও পরিবার থেকে পুরা সরকার, প্রথম আলো আর ডেইলি স্টার, এরা হচ্ছে সব এখানে। তাহলে জনগণের বাকিদের উপস্থিতি কোথায়, বাকিদের অংশগ্রহণ কোথায়? এটা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের সরকার হলো না, এটা গণতান্ত্রিক সরকার হলো না, এটা লুটপাটের সরকার, এটা নতুন ফ্যাসিস্ট।